নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আজ আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অন্যরকম স্বাদের একটা অসাধারণ মাছের রেসিপি। তিল সুন্দরী পাবদা। পাবদা মাছ আর তিলের অনন্য স্বাদের মেলবন্ধনে তৈরি এই পদ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাড়ির সাধারণ উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে বানানো যায় এই দারুণ রেসিপিটি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন মুখে লেগে থাকার মতো সুস্বাদু তিল সুন্দরী পাবদা। এর জন্য আমি 3টে ডিমযুক্ত বড় সাইজের পাবদা মাছ নিয়ে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একে একে নুন, দিয়েছিলাম লেবুর রস, আর এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম। তার কারণ এই মাছ ভাজার সময় একটু ফাটে, আর সর্ষের তেল দিলে এই মাছ ফাটে না। তার জন্য আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি মোটামুটি 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। আর আপনারাও কিন্তু এই রেসিপিটা দেখার পর একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, তারপরে বলবেন যে সত্যি অসাধারণ হয় এই তিল সুন্দরী পাবদা খেতে। যাই হোক, খুব ভালো করে মাখিয়ে নেবার পর কড়াইতে সর্ষের তেল গরম করে আমি মাছগুলো এক এক করে ভাজতে বসিয়ে দিলাম। আর এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম কয়েক টুকরো রসুন, আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতন করে নিয়ে নেবেন। আর নিয়েছিলাম 2 চামচ সাদা তিল। এই 3টে উপকরণকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। এদিকে আমার পাবদা মাছও ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিলাম। আর ওই তেলেই দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে আমি এর বেরেস্তা তৈরি করব। বেরেস্তা তৈরি হয়ে যাবার পর আমি বেরেস্তাগুলোকে তুলে নিলাম। আর এই রান্নাটা করতে একদমই কম সময় লাগে। এরপর বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলেই দিয়ে দিলাম ফোড়নে 2টো শুকনো লঙ্কা, কালো জিরে আর মেথি, আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তারপর একটু গরম জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। কষতে কষতে যখন একটু তেল ছাড়া শুরু করলো, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। তো কি বন্ধুরা, একদমই কম সময় লাগলো, আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে, যাতে মাছের গায়ে মশলাগুলো লেগে থাকে খুব ভালোভাবে, তার জন্য একটু নাড়াচাড়া হালকাভাবে করে নিলাম, নাহলে পাবদা মাছ আবার ভেঙে যাবে। দেখলাম যে একটু শুকিয়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে দিলাম, গরম জলই দিয়েছিলাম। আর একটু ঢাকা দিয়ে ওই 3-4 মিনিট মতন রেখে দিলাম। যখন মাছ মশলার সাথে ফুটতে শুরু করেছে, তো আমার রেডি তিল সুন্দরী পাবদা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। শেষে বেরেস্তা দিয়ে দিলাম। তো হয়ে গেল তিল সুন্দরী পাবদা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।